তোমরা কে কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। আজকে বকুল কিচেনে হবে মুসুরির ডাল পাকা টমেটো দিয়ে। ডালটা কিন্তু এখন আমার ভালো করে সিদ্ধ হয়নি, হাফটা সিদ্ধ হয়েছে, যার জন্য এর ভিতরে আমি দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা চেরাটা। যার জন্য টমেটোটা পাকা টমেটো আগের থেকে দিলে পরে টমেটোটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে আমি ভালো করে ঘেঁটে দেবো। দেখুন ডাল কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, ডালটা কিন্তু আমার ঘোটা হয়ে গেছে, হলুদ দিয়েছি। এখন এর ভিতরে স্বাদ মতো লবণ দেবো, কাঁচা লঙ্কা তো চিড়েই দিয়েছি। এখন এর ভিতরে কিছুটা জল দিয়ে দেবো। টমেটো দিয়ে মুসুর ডাল হালকা পাতলা করে ভালোই লাগে খাইতে। অনেক দিনই করা হয় না ডাল আর টমেটো, অনেকটা দিনই করি না। এখন আঁচটাকে আমি বাড়িয়ে দেবো, এত টাইম লো ফ্লেমে ছিল। বন্ধুরা, ডালটা কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। আমি কিন্তু গোটা শুদ্ধ দিয়েছি শুকনো লঙ্কা দুটো। তারপর দিয়ে দেবো আমি একটা তেজপাতা। তারপরে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, কিন্তু ঢেলে দেবো। বন্ধুরা, আমি কিন্তু ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু আমি আলুর চোখা করব। আমি এই আলুর চোখা কিন্তু আগে একদিন ভিডিওতে আমি দেখিয়েছি, আমি কি করে আলুর চোখা করি সেটা কিন্তু আমি দেখিয়েছি। আজকে আবার করব আমি আলুর চোখা। গরম গরম ভাতে আলুর চোখা আর ডাল, কি সুন্দর লাগে। মাছ মাংস রেখেও খেতে ভালো লাগে আলুর চোখার ডাল। এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা ভাজা। লঙ্কাটাকে আমি ভেজে নিচ্ছি আলুর চোখার ভিতরে দেবো বলে। লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেব। লঙ্কাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব লঙ্কাটাকে। এর ভিতরে দেবো আমি একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি। আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু ভেজে নিয়েছি পেঁয়াজটা, লঙ্কাটাকে ভেজে আমি মেখে নিয়েছি। এখানে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে। বন্ধুরা, করার মধ্যে কিন্তু আমি একটু কালো জিরা ফোড়নে দিয়ে দিয়েছি। কালো জিরা তেলের পরে দিয়ে কিন্তু এটাকে ভাজলে আলুর চোখাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেম করে দেবেন। আঁচ কিন্তু বাড়ানো যাবে না, আঁচ বাড়ালে কিন্তু নিজে লেগে যাবে, পুড়ে যাবে, খেতে কিন্তু অত স্বাদ হবে না। আঁচটাকে একদম আমি যেরকম লো ফ্লেম করে দিয়েছি ওরকম লো করে দিতে হবে। দেখো আলুর চোখাটা কিন্তু খুব লো ফ্লেম করে কিন্তু ভাজা হচ্ছে কত সুন্দর করে। আজকে আর মাছ থাকতো, মাছ করিনি। রোজ রোজ বড়ো ছেলে মাছ খেতে চায় না, বড় ছেলে খুব রেগে যায়। ছোটোটার আবার মাছ মাংস ছাড়া ওর আবার পেটে ভাত যায় না। আমার দুটো ছেলে দুরকম। এই বড়ো ছেলে জেনে রেখে তোর ছোটো ছেলে জন্য আবার মাছ করব। ছোটো ছেলের একটু মাছের একটু রসা করে দেবো, 2 পিস মাছের। বড় ছেলের এই খাবার, অত মাছ মাংস বেশি একটা পছন্দ করে না, ওর ডাল একটু নিরামিষ। ওই ছোটো বড় ছেলেটা আমার এরকম খায়। ছোটোটাও ওই আলুর চোখাটা খুব পছন্দ করে, কিন্তু এখন একটু মাছ করতে হবে। আলুর চোখা হলে একবার একটুখানি খাবে, দ্বিতীয়বার আর ভাত খাবে না, হয়তো ম্যাসেই খেয়ে নিল। ছোটো ছেলে এত বিরক্ত করে, মাছ ছাড়াও হয় না। আমার কিন্তু আলুর চোখাটা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিব। কত সুন্দর আলুর চোখাটা, খুব আস্তে আস্তে করে একদম লো ফ্লেম করে কিন্তু আমি আলুর চোখাটাকে ভেজেছি। বন্ধুরা, এই যে ডালটা আর এই যে হয়েছে আমার আলুর চোখাটা। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে আমি খুব খুশি হব। কেন অনেকটা টাইমে আজকে কিন্তু ভিডিওটা আমার বেশ একটু বড় হয়ে গেছে। প্রতিদিন আমি ছোট ভিডিওটাই করি, এত লং ভিডিওটা আমি করি না। আজ একটু ভিডিওটা বড় করেছি।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো।